হ্যালো, আমার নিট বাংলা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে সবাই। তো আমি আজকে আমার পেইড ক্লাসে জুলাই অগস্টের অ্যাডমিশন নিয়ে বলতে এসেছি। স্পেসিফিক্যালি যারা ড্রপার্স রয়েছো, যারা 2024-এ নিট টার্গেট করেছো এবং মনে করছো যে নিটে বায়োলজিতে তোমার ভালো নম্বর দরকার আছে, সেই বাচ্চা যারা আছো এবং যারা ভাবছো যে জুলাই অগস্টের অ্যাডমিশন কিভাবে হবে, তাদের জন্য আজকের ভিডিও। ঠিক আছে? আচ্ছা, এখানে বলে রাখি যারা তোমরা 2025-এ নিট দেবে, হ্যাঁ, যারা তোমরা 2025-এ নিট দেবে বা যারা তারপরেও নিট দেবে, তাদের যা প্রশ্ন থাকবে অ্যাডমিশন নিয়ে, তারা আমাকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে করো। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেইল বলে দেবো। এই মোমেন্টে আমি 2024-এর বাচ্চাদের নিয়ে বেশি ফোকাস করছি, কারণ তোমাদের কিন্তু সময় আর একদমই নেই। তোমাদের হাতে স্পেসিফিক্যালি আর 9 মাস সময় রয়েছে। যদি আমি অগস্ট থেকে দেখি তো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 9 মান্থস কিন্তু তোমার হাতে রয়েছে। তো ভেরি ক্রুশিয়াল, খুব শর্ট টাইম তোমাদের রয়েছে। তার জন্য আপাতত আমি এখন তোমাদেরকে নিয়েই এটা বলছি। তো জুলাই অগস্টের ড্রপার্স ব্যাচে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, তো তার জন্যই আজকের ভিডিও। ফার্স্ট কথা, তোমাদের একটা প্রশ্ন আসে অনেকেরই যে আমাদের কি কোনো অ্যাপ লাগবে ম্যাম? কোনো অ্যাপ লাগবে না, নো, কোনো অ্যাপ উপ কিচ্ছু লাগবে না। একটা লিঙ্ক তোমাকে দেওয়া হবে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে তুমি নিটের A to Z সব কিছু পেয়ে যাবে। তো তোমাকে আমি দেবো একটা লিঙ্ক, কোনো অ্যাপ তোমার লাগবে না। এবার প্রশ্ন হলো এটা যে কেন তোমরা নিট বাংলাতে জয়েন করবে, কারণ তোমাদের মনে প্রচুর প্রশ্ন থাকে। তো সেগুলো উত্তর দেওয়া আমার মনে হয় যে আমার ডিউটি, কারণ তোমাদের মধ্যে মনের মধ্যে কোনো ডাউট রেখে জয়েন করা আদপেও কিন্তু ঠিক না। ওকে, তো ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট প্রশ্ন যে আমরা ম্যাটেরিয়ালস পাচ্ছি কিভাবে। তো তুমি 11-12-এর ফুল ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ যখন তুমি আমাকে পে করছো। তোমরা জানো আমার কাছে পে কত করতে হয়, আমি অজস্রবার বলেছি তোমাকে 1000 টাকা, ₹1000 আমাকে পে করতে হবে। তো পে করলে পরে তুমি 11-12-এর ফুল ম্যাটেরিয়ালস বা বলতে পারো নিটের ফুল ম্যাটেরিয়ালস তুমি পাবে। অনেকের প্রশ্ন থাকে শুধু 11 পাবো বা শুধু 12 পাবো, না, 11-12 সব কিছুই তুমি পাবে। ওয়ান টাইম কেন? একবারে পাবে। পে করলেই একবারে তুমি A to Z নিটের ম্যাটেরিয়াল পাবে। এবার সেখানে তুমি বলতেই পারো যে এই যে নিটের ম্যাটেরিয়াল, তাতে কি কি থাকবে। আচ্ছা, আর এর সুবিধা বা অসুবিধাই কি? প্রথম কথা হলো এটা, তোমরা যারা বোর্ডের সাথে নিট দিচ্ছ, তাদের হয়তো এখন স্কুলে পড়াচ্ছে চ্যাপ্টার 4, তো তোমাকে এখন চ্যাপ্টার 4 পড়তে হবে। তোমার সুবিধা হচ্ছে তুমি আমার কাছে যখন আসছো, তুমি সেখানে ডাইরেক্ট চ্যাপ্টার 4 পড়ে নাও। তোমার ওয়েট করতে হবে না চ্যাপ্টার 4-এর জন্য, ম্যাম কবে চ্যাপ্টার 4 পড়াবেন, স্কুলে এখন চ্যাপ্টার 4 পড়াচ্ছে না। সবই তোমার হাতে, তোমার ফ্রিডম এখানে 100%। তোমার এখানে 100% ফ্রিডম বা স্বাধীনতা রয়েছে। তুমি কিন্তু যদি চাও যে আমি এখন চ্যাপ্টার 4 পড়বো, তুমি চ্যাপ্টার 4 দেখে নাও। এর মতন সুবিধে কোথাও তুমি পাবে না। আমি যদি ডেইলি বেসিসে পড়াই, তাহলে হতেই পারে কোনো বাচ্চার চ্যাপ্টার 5 আজকে লাগবে, কোনো বাচ্চার স্কুলে বলছে চ্যাপ্টার 8, কেউ টোটালি ড্রপার রয়েছে, তার স্কুলে কিছু লাগবেই না, তার হয়তো চ্যাপ্টার 1 থেকে পড়ার দরকার। তো এভরিথিং তোমার হাতে, তুমি কোন চ্যাপ্টার কিভাবে পড়তে চাও। নেক্সট হচ্ছে রেকর্ডেড লেকচার্স থাকছে। রেকর্ডেড লেকচার্স আর লাইভের মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা অনেকে বলো যে লাইভ হবে কি, লাইভ লেকচার তো এখন হচ্ছে না, তোমাকে রেকর্ডেডই এখন নিতে হবে। রেকর্ডেড লেকচারের বেনিফিট প্রচুর। আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি, আমি যখন লাইভ ক্লাস করাই, আমার টোটাল বাচ্চার 10%ও লাইভে প্রেজেন্ট থাকে না। 10% বাচ্চাও লাইভে প্রেজেন্ট থাকে না। আজকে শরীর খারাপ, কালকে নেট নেই, পরশু বিদ্যুৎ চমকাচ্ছে, ইন্টারনেট নেই, তারপরের দিন পরীক্ষা, তারপরের দিন অন্য ক্লাস ম্যাচ করে গেছে, লাইভে তোমরা থাকো না। রেকর্ডেড লেকচার হলে আজীবন এবং তোমার যখন ইচ্ছা, রাতে, দিনে, দুপুরে তুমি এগুলো শুনতে পারো। এটা অনেক বেশি সুবিধা, অনেক বেশি কনভেনিয়েন্ট। সেকেন্ড, ধরো তুমি লাইভ রোজ আসছো, রোজ তুমি লাইভ ক্লাস করছো, কিন্তু লাইভ ক্লাসে ওই ক্লাসটুকুর মধ্যেই কি তোমার সব ডাউট সলভ হয়ে যাবে? তারপর এই চ্যাপ্টারটা তুমি যদি আজকে 6 মাস বাদে পড়ো, তখন তোমার মধ্যে কি আর ডাউট আসবে না? তখন তুমি লাইভ লেকচার কোথায় পাবে? রেকর্ডেড থাকলে তুমি 1000 বার 1 লক্ষ বার এই লেকচার দেখো না, তুমি তো তোমার কাছে রয়েইছে।
এটা ভীষণ বড় বেশি মাত্রায় সুবিধা রেকর্ডেড লেকচারে, আমি সেটা বিশ্বাস করি। এবার দেখো, প্রত্যেকের বিশ্বাস আলাদা, প্রত্যেকের পড়াশোনার ধরন আলাদা। আমার বিশ্বাস আর আমার ক্লাসের ব্যবস্থা নিয়ে আমি তোমাদেরকে বলছি। এছাড়া যাদের মনে হবে যে না তারা লাইভ ক্লাস ছাড়া কমফোর্টেবল নয়, তাহলে তো এমনি অনেক অপশান রয়েছে চারিদিকে। নেক্সট হচ্ছে নোটস। নোটস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর নিট। প্রপার নোটস বললে দেখো আমি এটাকে এরকমভাবে আলাদা করে লিখেছি কেন। প্রপার নোটস মানে কি? প্রপার নোটস কথাটার মানে হচ্ছে প্রপার নোটস। আমি জানি অনেক কোচিং সেন্টারে বা অনেক ক্লাসে যেটা পাওয়ার পয়েন্টে পড়ানো হয় সেইটাকেই পিডিএফ করে নোটসে দেওয়া হয়। আমি এটা জানি, কারণ আমার অনেক বাচ্চা সে সমস্ত কোচিং সেন্টারে পড়ার পরেও আমার কাছে অ্যাডমিশন নিয়েছে। সো আই নো ইট ভেরি ওয়েল। যা পড়াচ্ছি সেটাকে পিডিএফ করে নোটস দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ নট প্রপার নোটস। প্রপার নোট যেটা হতে হয়, তোমাকে আমি ছোট্ট একটু এক্সাম্পল দিচ্ছি। এটা একটা প্রপার নোটস এভাবে হয়, এইভাবে দুটো ল্যাঙ্গুয়েজে নোটস আমার লেখা থাকে। তাতে এটা স্পেসিফিক্যালি সুবিধা হয় বাংলা মিডিয়ামের বাচ্চাদের। কেন? কারণ অনেক বাংলা মিডিয়ামের বাচ্চা আছে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে কিন্তু ইংলিশে নিট দিচ্ছে, তাদের পক্ষে শুধু ইংলিশ দিয়ে দিলে খুব সমস্যা হয়। আমি এইভাবে ওপর নিচে করে একটা লাইন ইংলিশ একটা লাইন বাংলা করে লিখে দিই, এবং এতে আমার প্রচণ্ড বেশি পরিশ্রম হয়। কিন্তু এটা শুধুমাত্র তোমাদের সুবিধের জন্য আমি এটা করি, এবং তুমি এটা পৃথিবীর কোনো কোচিং সেন্টারে বা কোথাও পাবে না, দেখে আসতে পারো। এটা একটা ধরনের নোটস। সেকেন্ড হচ্ছে, এরমভাবে আমার 90% নোটস আছে। কিছু নোটস আমি এখনও এইভাবে করে উঠতে পারিনি, সেটা আমার টোটাল এরকম বাংলায় রয়েছে আর টোটাল আলাদা ইংলিশে রয়েছে। ইংলিশ বাংলা দুটো নোটসই 100% তুমি পাবে। হয় টোটাল ইংলিশ, যারা ইংলিশ মিডিয়াম তাদের তো বাংলা দরকার হয় না, তাদের জন্য শুধু ইংলিশ রয়েছে। টোটাল এরকম কিছু বাংলা রয়েছে, এরকম নোটস তুমি 20% পাবে, আর 80% আমি এভাবে কম্পাইল করে নিয়েছি অলরেডি। যে 20% এরকম রয়েছে সেটা আমি চেষ্টা করব নিটের আগে এইভাবে করে নেওয়ার। আপাতত এই দুই ফর্মে তুমি নোটস পাবে। এই রকম নোটস থেকে তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফুল এনসিআরটিকে তোমাকে শর্টেস্ট ফর্মে করে আনতে হবে। তোমরা খুব ভালো করে জানো যে এনসিআরটি তোমাদের পড়তে প্রচুর সময় লাগে। এনসিআরটি কেন সময় লাগে? কারণ এনসিআরটির মানে ক্লিয়ার থাকে না। তোমাকে পরীক্ষার আগে, আমি দেখো আমাকে লিখেছি, ইউ নিড টু রিভাইজ মেনি টাইমস। তোমাকে পরীক্ষার আগে ফুল সিলেবাস 3 থেকে 4 বার মিনিমাম রিভাইজ করতে হবে। পুরো এনসিআরটি থেকে রিভাইজ করা কোনো দিন সম্ভব না। ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার নোটস। তোমার হাতে প্রপার নোটস থাকতে হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে শর্টেস্ট করে নোটস বানানো হয়েছে। এটাতে সুবিধা হচ্ছে তোমার নোটস পড়তে, গোটা চ্যাপ্টারের নোটস পড়তে তুমি যখন রিভাইজ করবে তোমার 15 মিনিটের বেশি লাগবে না। যখন রিভাইজ করবে, ফার্স্ট টাইম ডেফিনেটলি টাইম লাগবে, যখন রিভাইজ করবে গোটা চ্যাপ্টারের নোটস তোমার পড়তে 15 মিনিটের বেশি লাগবে না। যেটা তুমি যদি শুধু এনসিআরটি থেকে পড়ো সেটা তোমার অনেক সময় লাগবে। তো তোমার টাইম সেভ করা নিটে প্রচণ্ড জরুরি, সেটা তুমি জানো। তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। ওকে, এবার নেক্সট হচ্ছে, আমার এটা একটা মাথায় সবসময় ঘোরে যে পড়তে কম টাইম লাগে এরকম কিছু করার, কারণ তোমাদের হিউজ সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্লাস যারা বোর্ডস দিচ্ছ, পড়তে কম টাইম লাগাটা খুব মাথায় রাখা দরকার। নেক্সট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস না হলে নিট পাওয়া যায় না, আশা করি তোমরা এটা সবাই জেনে গেছো এখন। শুধুমাত্র নোটস পড়ে বা লেকচার শুনে নিট হয় না, এমসিকিউ তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। তো এখানে এমসিকিউ প্র্যাকটিস আমি যেটা করাই, আমি 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিটের এমসিকিউ প্র্যাকটিস করাই। সেগুলো ইংলিশ এমসিকিউ থাকে, সেগুলোকে আমি বাংলায় বলে দিই, বুঝিয়ে দিই। আর স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স যেগুলো প্রচণ্ড জরুরি, তুমি জানো 2022-23 দুবারই এসেছে, এবং 24-এও অজস্র স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আসবে। সেগুলো তোমরা সলভ করতে পারো না, কারণ সেগুলো আগে আসতো না, তোমাদের প্র্যাকটিস নেই। এবং সেগুলোকে আমি 2 ভাষায় লিখি, ইংলিশ বেঙ্গলি। ঠিক যেরকম এরকম করে আমি নোটসটা দেখালাম তোমাকে, ঠিক এরকম করে আমার স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি ইংলিশ বেঙ্গলি 2 ভাষায় করি, এবং এটা টোটাল 100% এনসিআরটি এক্সট্র্যাক্ট করে আমার ব্যবহার করা। এইটা করার জন্য আমি রাত্রিবেলা 2-3 অবধি বসে থাকি, বসে আমি এনসিআরটি থেকে এক্সট্র্যাক্ট করে প্রতিটা লাইন নিয়ে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স বানাচ্ছি, যাতে তোমাদের নিট 2024-এ তোমরা কমন পাও এখান থেকে। সেইভাবে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আমাকে ইংলিশ বাংলা 2 ভাষায় বানাতে হচ্ছে। এই দুটো আমি প্র্যাকটিস করাচ্ছি, বাকি তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ এর প্রচুর বই আছে, সে সমস্ত আমি অনেক ভিডিও করেছি, আর যারা অ্যাডমিশন নেবে তাদের আমি বলে দেবো। তো সুতরাং এমসিকিউ তোমাদেরকে এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, এর বাইরে আমি যা করাচ্ছি তার বাইরে। এছাড়া আরেকটা তুমি জিনিস পাবে, তুমি ডেমো পাবে।
তুমি পৃথিবীর কোথাও গিয়ে যদি বলো যে আপনার বা আপনাদের কোচিং সেন্টারে আমি ভর্তি হব, নোটস এবং লেকচারের ডেমো দিন, তোমাকে কেউ দেবে না, এসব বলার মতন প্রভিশনই থাকে না। কিন্তু তুমি এখানে ডেমো পাবে। তুমি আমাকে জিজ্ঞেস করবে, তুমি আগেই অ্যাডমিশন নিশ্চয়ই নেবে না, তার আগে নিশ্চয়ই তুমি ডেমো চাইবে। তো তুমি নোটস এবং লেকচার দুটোরই ডেমো দেখে নিতে পারো। তারপর তোমার ভালো লাগলে তুমি জয়েন করবে, ভালো না লাগলে করবে না, ইটস আপ টু ইউ। ডেমো দেখে ডিসিশন নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার মনে হবে না আমি নিয়ে ভুল করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভ্যালিডিটি। এর ভ্যালিডিটি থাকছে লাইফ টাইম। এর লাইফ টাইম ভ্যালিডিটি থাকছে সমস্ত জায়গায় জয়েন করলে একটা ব্যবস্থা হয়, যেটা আমাকে অনেক আমার বাচ্চারা এসে বলে যে খুব সমস্যা হয়, 1 বছরের ভ্যালিডিটি থাকে বা ম্যাক্স টু ম্যাক্স 2 বছরের ভ্যালিডিটি থাকে। যেখানে 2 বছরের ভ্যালিডিটি থাকে সেটার কোর্স প্রাইসও অনেক বেশি হয়, কিন্তু তারপরে আর তুমি পাবে না। তো হতেই পারে যে তোমার নিট পেতে তোমার 4 বছর বা 5 বছর টাইম লেগে গেল, কারণ অনেকেই আছে যারা এতটাই ডিটারমাইন্ড থাকে যে আমি ডাক্তার হবই, তাতে 4 বছর 5 বছর লাগবো, আমি ডাক্তার হবই। সেক্ষেত্রে তুমি কোথায় পাবে স্টাডি মেটেরিয়ালস? বারবার কিনবে? তো তুমি আমার কাছে এগুলো যদি নিচ্ছ তো তোমার সব কিছুর ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে, কোনো কিছু মুছে যাবে না, কোনো কিছু উড়ে যাবে না। নেক্সট হচ্ছে গাইডেন্স। গাইডেন্সের বিষয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে যে এখানে তোমাদের প্রচুর বাচ্চার প্রচুর কোয়েশ্চেন থাকে, তোমাদের ডাউট ক্লিয়ারের জায়গা থাকে। এইগুলো তুমি আমার কাছে তো জানো, যারা পড়ছো তারা জানো অলরেডি যে তুমি আমার কাছে এগুলো মানে ডাউট ক্লিয়ারের জন্য বা গাইডেন্সের জন্য আসো। তোমরা অ্যাকচুয়ালি এটা আমাকে এখন অবধি তোমাদের এখানে যে সিস্টেমটা করা আছে সেটা হচ্ছে তোমরা আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করার পরে তোমাদের ডাউট তোমরা বলো, আমি আমার টাইম মতন সলভ করে দিই। অনেকে আছো মোটিভেশন হারিয়ে ফেলছি ম্যাম, পড়বো কী করে ম্যাম, বাড়িতে এই সমস্যা ম্যাম, ওই জায়গায় ওই সমস্যা ম্যাম, স্কুলে অমুকে অপমান করে দিল ম্যাম, এসবও বলো আমাকে এসে, আমাকে পার্সোনালি বলো। ডেফিনেটলি তোমরা এগুলো গ্রুপে বলো না, পার্সোনালি বলো। তো তোমাদের সেই সমস্ত জিনিসপত্রও আমি হ্যান্ডেল করি। তুমি জানো যে আমি কিভাবে তোমাদেরকে এই ব্যাপারগুলোতে গাইড করি, সেগুলো তো তোমরা পাবেই আমার কাছে সারা জীবন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে একটা কথা যে এরপরে এটাকে আমি আর ঠিক করেছি, আমি একটা গুগল পেজ বানাবো যেখানে যার যার ডাউট হবে তোমরা লিখে দেবে, তো সেটা আমি এরপরে সলভ করবো এক একজনের ডাউট, ভ্যালিড ডাউট যদি হয়, উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে আসলে হবে না। ওকে, আরেকটা জিনিস এখানে আমি বলছি, তোমাদের নিট 2024-এর আগে ফুল সিলেবাস টেস্ট, ফুল সিলেবাস টেস্ট বলতে তোমার 360 মার্কসের কোয়েশ্চেন, বায়োলজি 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্ট, সেটা কয়েকটা তোমরা দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো ভাষায়। এটা হবে অবভিয়াসলি নিট পরীক্ষার আগে, নিট পরীক্ষার 7 দিন আগে বা 10 দিন আগে ফুল সিলেবাস টেস্ট হবে। ঠিক আছে, এছাড়া আরেকটা জিনিস যেটা আমি এখানে বোনাস পয়েন্ট দেব, তার আগে বলি, এইরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, কতটা বুঝতে পারছো জানি না, আমি এরকম কিছু শিট তোমাদের জন্য বানাচ্ছি। এগুলো হচ্ছে তোমাদের রুটিন করে দেওয়ার জন্য। তো আমি তোমাদের স্কেডিউল বানিয়ে দেবো। ধরো আমি এটা কেন অগাস্ট থেকে লিখেছি, আমি ধরে নিচ্ছি তুমি জুলাইয়ের শেষ দিন অবধি অ্যাডমিশন নিচ্ছ। তো জুলাইয়ের শেষ দিন অবধি অ্যাডমিশন নিচ্ছ, তো তুমি অগাস্ট থেকে সাপোজ পড়াশোনা শুরু করছো। যে আগে করছো তো করছো, যে পরেও করছো, ম্যাক্সিমাম জুলাইয়ের শেষেও যে জয়েন করছো, তারও এটা আমি সবাইকে দেবো। এটাতে কি থাকবে, এটাতে তোমার অগাস্ট থেকে এপ্রিল অবধি, আমি তোমাকে এখানে একটা স্যাম্পল দেখিয়েছি এরকম। তো এরকম প্রত্যেক মান্থ ওয়াইজ অগাস্ট টু এপ্রিল এরকমভাবে তোমাকে আমি একটা জিনিস প্রোভাইড করব। এতে তোমাকে আমি রুটিন বানিয়ে দিচ্ছি। এটাতে যেটা হয়, তুমি এই রুটিন ফলো করতে পারো যদি চাও। অনেকেই নিজের মতন করে পড়ো, সেটা তাদের ব্যাপার, যার যাতে সুবিধা হয়। আবার অনেক বাচ্চা এসে বলো ম্যাম রুটিন বানিয়ে দিন, তাই আমি তাদের জন্য এরকম শিট দেবো। তুমি দেখো এখানে আমি অগাস্টে 4টে চ্যাপ্টার রেখেছি। তো চ্যাপ্টার 2 ক্লাস 11-এর, চ্যাপ্টার 3 ক্লাস 11-এর, চ্যাপ্টার 5 ক্লাস 11-এর, আর ক্লাস 12-এর চ্যাপ্টার 1। সেখানে আমি বলে দিয়েছি কি কি টপিক। স্ট্যাটাস মানে কি, তোমার এটা পড়া হলো কিনা তুমি টিক দিতে পারো, তুমি এখানে টিক দাও, কতটা পড়া হলো টিক করে দিলে, তাহলে তোমার কাছে এটা কিন্তু একটা প্ল্যানারের মতন থাকলো। এভাবে পড়াশোনা অনেক বেশি প্ল্যান ওয়েতে করতে হয় নিটের জন্য, শুধু পড়াশোনা করলেই নিট পাওয়া যায় না। তাই এই এক্সট্রা হেল্পগুলো তো তোমাদের আমি করব। এখানে শুধু অগাস্ট দেওয়া রয়েছে, অগাস্ট টু এপ্রিল এরকম আমি বানাবো। যদি এরকম কেউ শুনছো যে আমার কাছে অলরেডি পড়ছো, আমার কাছে যে ব্যাচ চলছে তার মধ্যে যদি কেউ শুনছো, সে এসে আমাকে যদি এখানে এসে কমেন্ট করো না ম্যাম আমাকে তো এগুলো দেইনি, কারণ এটা আমি নতুন বানিয়েছি অগাস্ট থেকে। যদি তোমরা কেউ নিতে চাও, যারা আমার কাছে পড়ছো, তারা আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাদেরকে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তো এরকম 9টা শিট তুমি পাবে, যেখানে তুমি রুটিন পাবে, যেখানে তুমি তোমার মতন করে পড়তে পারবে। অ্যাকচুয়ালি আমি প্রতি মাসে এরকম কিছু নতুন জিনিস আমি ইনক্লুড করি, নতুন ফিচার আমি দিতেই থাকি, যখন যেরকম সুবিধা হয়, যখন যেরকম মাথায় আসে, যখন যেরকম টাইম পাই। তো যারা এতদিন জয়েন করেছো তারা এগুলো পাওনি, এরপরে পাবে, কোনো অসুবিধা নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে বোনাস পয়েন্ট। বোনাস পয়েন্ট হচ্ছে ঝাড় খাওয়া। ঝাড় কিন্তু খাবে, এটা মাইন্ডসেট নিয়ে তবে জয়েন করবে। অনেক বাচ্চা অলরেডি ঝাড় খেয়ে ফেলেছো,
যারা জানতে না যে ঝাড় খাই, ম্যামের কাছে ঝাড় খাওয়া যায়, তারাও ঝাড় খেয়ে ফেলেছো। তো ঝাড়টা ম্যান্ডেটারি, কারণ আমি বিশ্বাস করি কম্পিউটারে পড়লেও ঝাড়টা হওয়া উচিত এরকম, যেরকম তুমি ফিজিক্যাল কোচিংয়ে পড়ো, যেরকম তুমি ফিজিক্যাল কোচিংয়ে খাও, তাহলে যেটা হবে অফলাইন বা ফিজিক্যালি যেখানে যাচ্ছ সেখানে যে ঝাড়টা খেলে পড়ে ঠিক যে কংক্রিট বন্ডটা তৈরি হয় স্যারের সাথে বা ম্যাডামের সাথে স্টুডেন্টের, আমার বিশ্বাস সেটা খুব জরুরি। উল্টোপাল্টা কথা বললে, পড়াশোনা না করলে, উল্টোপাল্টা ডাউট নিয়ে আসলে এই ঝাড়টা কিন্তু খাবেই। অলরেডি অনেকে খেয়েছে, যারা নতুন জয়েন করছো তাদেরকেও ওয়েলকাম। ঝাড় খেতে হবে, নিট পেতে গেলে একটু ম্যামের ঝাড় খেতে হবে। ওকে, তো এই হলো ব্যাপার। যদি এনরোল করতে চাও বা তোমার কোনো ডাউট থাকে বা ডেমো দেখতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই সব কিছুর জন্য তোমাকে আমি বলে দিচ্ছি তোমাকে 1000 টাকা দিতে হবে, তাহলে তোমার এভরিথিং হবে। চলো, অল দ্য বেস্ট। আর ঠিক আছে, আবার পরের দিন পরের নতুন লেকচার নিয়ে আসবো।